ভারতের রাজনীতিতে এবার যন্তর মন্তর ঘিরে ছড়িয়েছে নতুন উত্তেজনা। ঐতিহাসিক স্থানটি আর রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার না করতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। কারণ হিসেবে দেখানো হয়েছে জনদুর্ভোগকে, যার জেরে জবাব চেয়ে সরকারকে নোটিশ দিয়েছেন দেশটির শীর্ষ আদালত। শিক্ষার্থীদের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন ঘিরে আলোচনা এসেছিল যন্তর মন্তর। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS হোক সভা সমাবেশ অথবা প্রতিবাদ বিক্ষোভ, ভারতের রাজনীতির নিয়মিত উচ্চারিত এক নাম যন্তর মন্তর। যে কোনো কর্মসূচিতে রাজধানী দিল্লির এই জায়গাটি আন্দোলনকারীদের পছন্দ। সাম্প্রতিক ককরোচ জনতা পার্টির আন্দোলনেও আলোচনায় আসে যন্তর মন্তরের নাম। কিন্তু ঐতিহাসিক এই প্রতিবাদ স্থলটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কর্মসূচির জন্য এবার যন্তর মন্তরের ঠিকানা বদল চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে PIL। জনস্বার্থে এই মামলাটি দায়ের করেছেন সতীশ চাঁদ কৌশিক নামের এক আইনজীবী। আজ हमने সুপ্রিম কোর্ট মে বিক্ষোভের জন্য যন্তর মন্তর এখন আর উপযুক্ত, কার্যকর বা নিরাপদ নয়। আবেদনের মূল বিষয়বস্তুতে মূলত এই যুক্তি তুলে ধরা হয়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তের মধ্যেই বিপুল সংখ্যক মানুষকে জড়ো করা সম্ভব। পিটিশনে মূলত নাগরিক দুর্ভোগ, চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটানোর মতো কারণগুলোকে উল্লেখ করা হয়। এছাড়াও যন্তর মন্তরের পরিবর্তে রামলীলা ময়দানকে সম্ভাব্য স্থান হিসেবেও তুলে ধরা হয়। এদিকে বিষয়টিতে কেন্দ্র সরকারের জবাব চেয়ে এরই মধ্যে মোদী সরকারকে নোটিশ দিয়েছেন শীর্ষ আদালত। যন্তর মন্তরের ইতিহাস ৩০০ বছরের পুরনো। মূলত অষ্টাদশ শতাব্দীতে সেখানে জ্যোতির্বৈজ্ঞানিক মান মন্দির স্থাপন করেন তৎকালীন রাজা, যা সময়ের পরিক্রমায় আজ ভারতের রাজনৈতিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন সহ একাধিক সরকারি দফতরের অবস্থান যন্তর মন্তরের কাছাকাছি। ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন, ১২ সালে নির্ভয়া ধর্ষণকাণ্ডের বিচার দাবি, কিংবা ১৭ ও ১৯ সালে তামিলনাড়ু কৃষক এবং CAA বিরোধী আন্দোলনের জন্য বিখ্যাত যন্তর মন্তর। অনিক রহমান, যমুনা নিউজ।